যখন এই ভিডিওটি করতেছি তখন একদম সন্ধ্যার সময় মাগরিবের আজান দিচ্ছে ভাব। এরকম সময় আমি ট্রেনের ভিতরে আছি, হঠাৎ জানলা দিয়ে তাকিয়ে দেখি এরকম সুন্দর একটি দৃশ্য, তাই ভিডিও করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আশা করতেছি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে, আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে আজ যে ভিডিওটি শেয়ার করতে চলেছি, দৃশ্যটি কেমন লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন। আমি যে এত সুন্দর একটি দৃশ্য ক্যামেরায় ধারণ করতে পারবো তা কখনো কল্পনা করতে পারিনি। এটা হচ্ছে ট্রেন জার্নিতে যাচ্ছিলাম চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। একদম সন্ধ্যার সময় যশোর থেকে উঠেছি। মাগরিবের আজান হবে ভাব এরকম সময়। তা ট্রেনটির হঠাৎ করে জানলা দিয়ে বাইরে তাকাচ্ছি, তাকিয়ে দেখি আবহাওয়াটা যেন অপরূপ এক দৃশ্য আমাদের জন্য বিরাজ করতেছে। আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজিয়ে আমাদেরকে দেখাচ্ছেন যে আমি কি পারি। সম্মানিত ভাইরা, আমরা যদি আল্লাহ তাআলার এই দৃশ্যকে দেখি আর একটু চিন্তা করি, একটুখানি ভাবি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত সুন্দরভাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আর এই সন্ধ্যার আগ মুহূর্তে যে সুন্দর একটি দৃশ্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিলেন। দেখুন, এরকম একটা দৃশ্য আমরা যদি হাজারো চেষ্টা করতাম তাহলে তৈরি করতে বা বানাতে সক্ষম হতাম না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনা টাকায়, বিনা দরখাস্তে আমাদেরকে এত সুন্দর একটি দৃশ্য উপহার দিলেন। ওই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসায় মগ্ন হওয়া। যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, সেই সুবহানাহু ওয়া তাআলার দরবারে বেশি বেশি করে শুকরিয়া আদায় করা, যেন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত আমাদের আরও বাড়িয়ে দেন এবং আমাদের উপরে আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল করে দেন, সমস্ত বালা মুসিবত থেকে যেন হেফাজত থাকেন। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যখন আমার কোনো নিয়ামত পাবে সাথে সাথে শুকরিয়া আদায় করবে। দেখুন, মনোরম একটি দৃশ্য, এটা হচ্ছে আমাদের জন্য একটি নিয়ামত। এই নিয়ামত দেখেই আর শুকরিয়া আদায় করি যে আল্লাহ মহান, আল্লাহ না চাইতেই এত সুন্দর দৃশ্য আমাদের মন ভরানোর জন্য আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। ওই জন্য আসুন না আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের খিদমত করার তৌফিক আমাদেরকে দান করেন।